প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা ট্যালেন্ট সার্চ পরীক্ষায় কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে হলে যেতে হবে যে ওয়েবসাইটে, সেটা হচ্ছে tripura-talentsearch.com। সেখানে যাওয়ার পর একেবারে নিচের দিকে দেখতে পাবেন রেজিস্টার বলে অপশন রয়েছে, রেজিস্টারে ক্লিক করবেন। তার আগে ফিজ দরকার পড়বে 50 টাকা প্রতি সাবজেক্ট থেকে, অর্থাৎ সায়েন্স থেকে 200 জন এবং ম্যাথামেটিক্স থেকে 200 জনকে নিয়োগ করা হবে, সিলেক্ট করা হবে এবং প্রতি মাসে 500 টাকা করে 15 মাস স্কলারশিপ পাবে তারা। পরীক্ষা হবে ডিসেম্বর মাসে, খুব সম্ভবত 19 তারিখে। তো এই হচ্ছে ব্যাপার, সেই ইনফরমেশনগুলো নিশ্চয়ই জেনে গেছেন। তো অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। রেজিস্টার হেয়ারে ক্লিক করলাম, আবার দেখিয়ে দিচ্ছি আমি কী করেছি। আমি ক্লিক করেছি এই যে নিচে রয়েছে রেজিস্টার নাও, ওইখানে রেজিস্টার নাও ক্লিক করার পর আপনাকে ইনফরমেশন দেবে যে রেজিস্টার করতে গেলে আপনাকে ফটো থাকতে হবে আপনার কাছে, স্ক্যান করে রাখতে হবে মোবাইল ফোনে বা ল্যাপটপে, যেখানেই থাকুক না কেন। আমি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাচ্ছি। তো 3.5 সেমি বাই 4.5 সেমি এই মাপের ফটো থাকতে হবে, 1 MB এর কম সাইজ হতে হবে। ফটোটাকে কিন্তু আপলোড করতে হবে, সিগনেচার একটা স্ক্যান করে রাখতে হবে, সেটা 100 KB এর নিচে হতে হবে, আপলোড করতে হবে। যদি আপনি STSE বা OBC হন তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি ফিজিক্যালি ডিসেবলড ক্যান্ডিডেট হয় তাহলে ডিসেবল সার্টিফিকেট আপলোড করতে হবে। আর এক্সামের ফিস, যদি গভর্নমেন্ট স্কুল হয় তাহলে এক্সামের ফিস 50 টাকা, সেটা স্কুলে জমা দিতে হবে। স্কুল থেকে একসাথে সেগুলো জমা করা হবে। এক্সামের ফিস কিন্তু অনলাইনে স্টুডেন্টকে দিতে হবে না, এক্সামের ফিসটা স্কুলে জমা দিয়ে দেবে স্টুডেন্ট, স্কুল থেকে সেটা একসাথে জমা দেওয়া হবে। আমি ওকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম এসছে। পার্সোনাল ইনফরমেশন সেখানে দিতে হচ্ছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নাম লিখবেন, ফাদার নাম লিখবেন, ফাদার্স নেম লিখতে হবে, মাদার্স নেম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার মেল ফিমেল লিখতে হবে, কাস্টের মধ্যে অপশন রয়েছে SC ST OBC আদার্স, এগুলো লিখতে হবে। তারপর যদি SC ST বা OBC হয় তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। ওকে, সাপোজ আমি দিলাম হচ্ছে ST, তো ST হওয়ার পর দেখছেন যে চুজ ফাইল বলে অপশন আসছে কাস্ট সার্টিফিকেটের এখানে। তো এখানে চুজ ফাইল, কাস্ট সার্টিফিকেট যেটা আমি স্ক্যান করে রেখেছি সেটাকে আপলোড করতে হবে। ডিসেবিলিটি নান লেখা আছে, তো কিছু আসবে না। যদি আমি কোনো ডিসেবিলিটি সিলেক্ট করি তাহলে কিন্তু ডিসেবল সার্টিফিকেটটা সেখানে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে স্টুডেন্টের ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল ID সেগুলো অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে স্কুলিং ইনফরমেশন, কোন ডিস্ট্রিক্টে, সাপোজ ধরলাম মনোগড়ি ডিস্ট্রিক্ট, ব্লক ধরলাম আমি গৌরনগর ব্লক, স্কুলের নাম আমি ধরলাম যে ভগবাননগর হাই স্কুল। তারপর সেখানে গাইড টিচার বলে অপশন রয়েছে, গাইড টিচারে ক্লিক করে সেখান থেকে ম্যাথামেটিক্সের জন্য কাকে গাইড টিচার নিতে চান সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে সায়েন্সের জন্য কাকে গাইড টিচার নেবেন সেটা সিলেক্ট করবেন। তারপর 2 নম্বরে হচ্ছে যে ম্যাথামেটিক্সের জন্য কাকে গাইড টিচার নেবেন সেটা সিলেক্ট করবেন। ওকে, তো গাইড টিচার আপনি আপনার স্কুলের টিচারকেও নিতে পারেন, যদি মনে হয় না আমার স্কুলের টিচার অন্য স্কুলের একজন ফেভারিট টিচার আমার রয়েছেন তাকে গাইড টিচার হিসেবে নেব, ওনাকেও নিতে পারেন। ওকে, তো গাইড টিচার এভাবে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এক্সাম সেন্টার, কোথায় এক্সাম দেবেন। তো আমি ঊনকোটি ডিস্ট্রিক্টে রয়েছে, ঊনকোটি ডিস্ট্রিক্টে গৌরনগর আরডি ব্লকের মধ্যে কোনো সেন্টার নেই, কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে সেন্টার রয়েছে। তো আমি ঊনকোটি এর কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল সিলেক্ট করলাম, করে 3টা সেন্টার রয়েছে, আমি এখান থেকে একটা সেন্টার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপলোড ডকুমেন্টে প্রথমে হচ্ছে আপলোড পাসপোর্ট সাইজ ফটো অফ ক্যান্ডিডেটের পাসপোর্ট সাইজ ফটো, যে মেজারমেন্ট দেওয়া হয়েছে, যে সাইজ দেওয়া হয়েছে সেই সাইজে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করে ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর প্রিন্ট বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। বাস, এই হচ্ছে কি আপনার কাজ। পরবর্তী ইনফরমেশন হয়েছে সিলেবাস, সেখানে দেওয়া রয়েছে সিলেবাস ডাউনলোড করবেন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন দেওয়া থাকবে, মডেল কোয়েশ্চন থাকবে, সেগুলো পরবর্তী সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ইনফ্যাক্ট সেগুলো দেয়া হবে স্টুডেন্টদের, লগ ইন করেও সেখানে সেই ইনফরমেশন পাবেন, বা স্কুল থেকেও সেগুলো দেওয়া হবে এবং সেইভাবে স্টুডেন্ট প্রিপেয়ার হতে হবে। MCQ টাইপ কোয়েশ্চন থাকে, বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে, সেগুলো আমি প্রোভাইড করে দেব ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, সেগুলো সেখান থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো সবচেয়ে বেশি সমস্যা হয় কি, ফটো আপলোড করতে সবচেয়ে বেশি সমস্যা হয়, কারণ ফটো যে সাইজ বলেছে ওই সাইজেই রাখতে হবে। 2.5 বাই 3.5 সেন্টিমিটার বলছে, ওই ডাইমেনশনে রাখতে হবে, এবং সাইজ যেটা বলছে 100 KB এর নিচে থাকতে হবে। তো এটা কম্পিউটার দিয়ে ফটোটা তৈরি করতে হবে ফটোশপ ইউজ করে, তাহলে ফটো আপলোড করতে পারবেন, নাহলে দেখবেন যে আপনার ফটোটা ঠিকঠাক আপলোড হচ্ছে না, সমস্যা হয়। ওকে, তো আজ পর্যন্তই রাখছি, পরবর্তীতে
অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ম্যাথামেটিক্সের ক্লাসগুলো রয়েছে, রিজনিংয়ের যে ক্লাসগুলো রয়েছে, 90টা প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ম্যাটার থেকে থাকে এবং 10টা প্রশ্ন হচ্ছে রিজনিং থেকে থাকে। তো রিজনিংয়ে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার ক্লাস করা আছে। রিজনিংয়ের প্রত্যেকটা টপিক ইন ডিটেল আলোচনা করে ক্লাস রয়েছে। আমাদের প্লেলিস্টে যাবেন, গিয়ে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন প্লেলিস্ট একটা রয়েছে, সেখানে ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন, দেখে আপনি প্রিপেয়ার হতে পারবেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তীতে, তখন ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। স্টাডি ম্যাটেরিয়াল আপনারা আমাদের অনলাইন স্টোর SMDN টিউটোরিয়াল থেকেও কালেক্ট করতে পারেন। সেখানে দেখতে পাচ্ছেন যে ম্যাথমেটিক্স 10 নিউজ লেসন প্ল্যান, গ্রুপ সি গ্রুপ ডি এর ফুল স্টাডি ম্যাটেরিয়াল, টেট 1-2 এর জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, টেট 2 এর বেঙ্গলি কবি সাহিত্যিক, টেট 1 এর বেঙ্গলি কবি সাহিত্যিক, টেট 1 এর EVS, টেট 2 এর পিওর সায়েন্স, টেট 2 এর বায়োসায়েন্স সহ নানা নোটসগুলো রয়েছে। পেইড রয়েছে, কিছু ফ্রি নোটস রয়েছে, সেগুলো আপনি ফ্রি নোটসগুলো তো ফ্রিতে কালেক্ট করতে পারেন। আমি পেইড নোটের কথা বলছি, আপনি চাইলেও কিন্তু পেইড নোট যদি এখন অফার চলছে অ্যাভেল করতে পারেন। যেমন টেট 1 এবং টেট 2 এর জন্য পেডাগো দাম হচ্ছে 300 রুপিস, কিন্তু আপনি যদি প্রোমো কোড ইউজ করেন, এই মুহূর্তে প্রোমো কোডের অপশন রয়েছে, প্রোমো কোড ইউজ করে কিন্তু সেখান থেকে আপনি ডিসকাউন্ট পেতে পারেন। জাস্ট বাই নাওয়ে ক্লিক করলাম, বাই নাওয়ে ক্লিক করার পর আপনার নেম দেবেন, ইমেল অ্যাড্রেস, আপনি যদি এই মুহূর্তে প্রোমো কোড ইউজ করেন অফ 50, তাহলে আপনি সরাসরি 50% ছাড় পেয়ে যাবেন। অফ 50, ছোটো হাতের বড় হাতের যেভাবেই হোক না কেন, অফ 50 আমি লিখে দিলাম, জাস্ট আমার প্রোডাক্টের ভ্যালু হয়ে গেছে 150। এভাবে আপনি প্রোমো কোড ইউজ করেও স্টাডি ম্যাটেরিয়াল পারচেজ করতে পারেন। ডিয়ার ক্যান্ডিডেট, আপনাদের প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল আপনি SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর থেকেও কালেক্ট করতে পারেন। স্টোরের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওকে, এবং সেখানে আপনি কিন্তু প্রোমো কোড ইউজ করে হিউজ ডিসকাউন্ট পেতে পারেন। যেমন গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য ফুল স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইংলিশ সব কিছু, মানে A to Z স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, যেটার দাম পড়ছে 499। কিন্তু আপনি যদি প্রোডাক্ট কেনভার সময় প্রোমো কোড ইউজ করেন, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেবেন, তারপর আই হ্যাভ এ ডিসকাউন্ট কোড যদি অফ 50 ইউজ করেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টের অ্যামাউন্ট ছিল 499, অফ 50 প্রোমো কোড ইউজ করার পরে আপনার প্রোডাক্টের দাম হয়ে যাচ্ছে 249, অর্থাৎ আপনি অর্ধেক ছাড় পেয়ে গেছেন, 50% ছাড় পেয়ে গেছেন। সেভাবে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন।